আজকের ক্লাসে আমরা শুরু করছি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 17, পেজ নম্বর হচ্ছে 207 এবং দাগ নম্বর দেখো এই 17 দাগের থেকে আমি শুরু করব আজকের অঙ্ক। দেখো 17 দাগের অঙ্কটা কি বলছে, বলছে আমার স্কুলের একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 8 মিটার, 6 মিটার এবং 5 মিটার। আমার স্কুলের একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে কি বলেছে, 8 মিটার বলেছে, 6 মিটার বলেছে আর 5 মিটার বলেছে। ঘরটির মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসেবে কত খরচ হবে? ঘরটির মেঝেকে সিমেন্ট করতে হবে, তার মানে মেঝের ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে মেঝের ক্ষেত্রফল বার করতে গেলে দৈর্ঘ্য এবং প্রস্থ এটা থাকলেই আমার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আগে আমি মেঝের ক্ষেত্রফলটা বার করবো। দেখো 17 দাগের 1 অঙ্কটা, তাহলে ঘরটির মেঝের ক্ষেত্রফল, ঘরটির মেঝের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার আর প্রস্থ আছে 6 মিটার। তাহলে 6 আসতে কত হবে? 48। তাহলে 48 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে ঘরটির মেঝের ক্ষেত্রফল হয়ে গেল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ 8 মিটার গুণিত 6 মিটার মানে 48 বর্গ মিটার। এইবার প্রতি বর্গ মিটারে 75 টাকা করে খরচ হচ্ছে। তাহলে অতএব প্রতি বর্গ মিটার 75 টাকা হিসাবে ঘরটির মেঝে সিমেন্ট করতে মোট খরচ হবে কত? 48 বর্গ মিটার রয়েছে, তাহলে 48 গুণিত 75, এত টাকা। তাহলে 48কে 75 দিয়ে গুণ করব। 5 8 40 শূন্য, হাতে 4, 5 4 20 আর 4 24, 7 8 56 6 হাতে 5, 4 7 28 28 29 30 31 32 33, শূন্য, 6 4 10 শূন্য, হাতে 1, 2 আর 1 3, 3 আর 3 6, 3। তাহলে 3600 টাকা। তাহলে ঘরটার মেঝে সিমেন্ট করতে 3600 টাকা খরচ হবে, এটা একটা অ্যান্সার হয়ে গেল। এরপরে 2 অঙ্কটা, হিসাব করে দেখি ঘরটির সিলিং সাদা রং করতে প্রতি বর্গমিটার 52 টাকা হিসেবে কত খরচ পড়বে। আগেরটা ছিল মেঝে সিমেন্ট করতে কত খরচ হবে, এখন বলছে সিলিংটা সাদা রং করতে, যেটা খরচ বলে দিয়েছে 52 টাকা। দেখো মেঝের ক্ষেত্রফল আর সিলিং এর ক্ষেত্রফল সমান হয়। তোমরা যে ঘরে আছো, বসে পড়াশোনা করছো, সেই ঘরের নিচের মেঝেটা এবং উপরের সিলিংটা লক্ষ্য করো, দেখো দুটো সেম জিনিস, তাই না? তাহলে সেম ক্ষেত্রফল হবে। তাহলে সিলিং এর ক্ষেত্রফল 2 দাগে, ঘরটির সিলিং এর ক্ষেত্রফল, ঘরটির সিলিং এর ক্ষেত্রফল কত? 48 বর্গ মিটার। যেহেতু মেঝের ক্ষেত্রফল 48, তাহলে সিলিং এর ক্ষেত্রফল 48 বর্গ মিটার হবে। এবার লিখবো যে ঘরটির সিলিং সাদা রং করতে কত খরচ পড়বে। অতএব ঘরটির সিলিং সাদা রং করতে মোট খরচ হবে ঘরটির সিলিং সাদা রং করতে মোট খরচ হবে কত? তাহলে 48 গুণিত দেখো 52 টাকা হিসাবে, তাহলে এত টাকা। তাহলে 48 গুণিত 52, 2 8 16 6, হাতে 1, 4 2 8 আর 1 9,
5 8 40 শূন্য, হাতে 4, 5 4 20 আর 4 24, 6 9 2 4, অর্থাৎ 2496 টাকা অ্যান্সার। এবার 3-এর দাগের অঙ্কটা দেখো, মানে 17-এর দাগ, 17-রই 3-এর দাগের কি বলছে, ঘরটিতে 1.5 মিটার চওড়া, 1.8 মিটার উঁচু দুটি দরজা আছে, 1.2 মিটার চওড়া ও 1.4 মিটার উঁচু দুটি জানালা আছে। প্রতি বর্গমিটারে এত টাকা হিসাবে দরজা ও জানালা রং করতে কত খরচ পড়বে? তাহলে দরজার ক্ষেত্রফল, দুটো দরজার ক্ষেত্রফল বার করব, আর দুটো জানালার ক্ষেত্রফল বার করব, করে মোট ক্ষেত্রফলটা আগে বার করব। তাহলে দেখো, দুটি দরজার মোট ক্ষেত্রফল, দুটি দরজার মোট ক্ষেত্রফল কত হবে? দুটি দরজার মোট ক্ষেত্রফল দেখো, দুইটা আগে গুণ দিয়ে দিচ্ছি। দৈর্ঘ্য আর প্রস্থ, যেখানে উঁচু লম্বাটা বলে দিচ্ছে 1.8 মিটার আর চওড়াটা বলে দিচ্ছে 1.5 মিটার, তাহলে এত বর্গ মিটার। তাহলে এটা যদি গুণ করি দেখো, 15, 1.5-কে 2 দিয়ে যদি গুণ করি, এই যে 1.5-কে 2 দিয়ে গুণ করছি, 2 5 10 শূন্য, 2 1 2 3, 3 হচ্ছে, শূন্য কেটে গেল, 3 8 54, মানে 5.4 এত বর্গ মিটার, মানে দুটো দরজার মোট ক্ষেত্রফল 5.4 বর্গ মিটার। এবার দুটি জানালার মোট ক্ষেত্রফল, দুটি জানালার মোট ক্ষেত্রফল, দুটি জানালার মোট ক্ষেত্রফল কত হবে? দেখো, 2 গুণিত দেখো, চওড়া 1.2 আর উঁচু বলে দিয়েছে 1.4, তাহলে 1.4 গুণিত 1.2 এত বর্গ মিটার। তাহলে 1.4-কে 2 দিয়ে গুণ করলে 14 দুগুণে 28, মানে 2.8, তাকে আবার 1.2 দিয়ে গুণ করছে, 8 দুগুণে 16, 6, 2 দুগুণে 4 5, 28 1-কে 28, 6 8 আর 5 13, 3 হাতে 1, 2 রেখে 3, তাহলে 3, দেখো দুটোর আগে দশমিক, 3.36 বর্গ মিটার। তাহলে দুটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল, এবার দেখো, দুটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল। তোমরা কিন্তু এই বাঁ দিকে এই গুণগুলো করবে না, তোমরা ডান দিকে চেষ্টা করবে, ঠিক আছে, বা অন্য জায়গায় গুণটা করবে। দুটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল, দরজার ছিল 5.4 আর জানালার হচ্ছে 3.36, যোগ করব, দেখো 5.4 আর 3.36, 3.36, এখানে শূন্য বসালাম, 6 4 আর 3 7, 5 আর 3 8, তাহলে 8.76 বর্গ মিটার। ওকে, 8.76। এবার প্রতি বর্গ মিটারে 260 টাকা হিসাবে, অতএব উত্তর লিখব, প্রতি বর্গ মিটারে 260 টাকা হিসাবে, 260 টাকা হিসাবে দরজা ও জানালা রং করতে মোট খরচ হবে। মোট খরচ হবে কত? 8.76 গুণিত 260 টাকা। ওকে, তাহলে 8.76 গুণিত 260, দেখো যেহেতু প্রথমে শূন্য দিয়ে গুণ হচ্ছে, তাহলে 3টি শূন্য হয়ে গেল, 6 6 36-এর 6, হাতে 3, 6 7 42 43 44 45-এর 5, হাতে 4, 6 8 48 49 50 51 52, এই 2 দিয়ে 6 দুগুণে 12 2, 7 দুগুণে 14 15-এর 5, হাতে 1, 8 দুগুণে 16 17, যোগ করি, 0 6 5 আর 2 7, 5 আর 2 7, 7 আর 5 12, 2 হাতে 1 2, তার মানে 2277 হচ্ছে, 22 22 22 77 60 হচ্ছে, দুটোর আগে দশমিক এইটা, তার মানে 2277.60 টাকা। এইটা হয়ে গেল অ্যান্সার 3 নম্বরেরটা। এরপর 4-এর দাগের অঙ্কটা বলছে, দরজা ও জানালা বাদে
চার দেয়ালের প্রতি বর্গমিটার 95 টাকা হিসাবে প্লাস্টার করতে ও প্রতি বর্গমিটার 40 টাকা হিসাবে রং করতে মোট কত কত খরচ পড়বে? মানে কি করছে, প্লাস্টার করতে 95 টাকা আর রং করতে 40 টাকা, তাহলে মানে মোট হচ্ছে 135 টাকা। তার মানে 135 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। দরজা ও জানালা বাদ দিয়ে বাকি চার দেয়াল, আগে চার দেয়ালের ক্ষেত্রফলটা বার করি। দেখো, চারের অঙ্ক, চার দেওয়ালের ক্ষেত্রফল, চার দেয়ালের ক্ষেত্রফল কি হবে? 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণিত উচ্চতা। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। ঘরে শুধু চারটে দেয়ালের ক্ষেত্রফল পাবো, 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে 2 গুণিত দৈর্ঘ্য মানে হচ্ছে 8 মিটার, প্রস্থ মানে হচ্ছে 6 মিটার, গুণিত উচ্চতা মানে হচ্ছে 5 মিটার। তাহলে এত ক্ষেত্রফল যেতে এত বর্গ মিটার। তাহলে 2 গুণিত 8 আর 6 14 গুণিত 5, 5 14 70, 70 দুগুণে 140, তাহলে 140 বর্গ মিটার। বোঝা গেল, 140 বর্গ মিটার। এবার দরজা জানালার মোট ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম আগের পাতায় 8.76। তাহলে অতএব দরজা ও জানালা বাদে বাকি, জানালা বাদে বাকি চার দেয়ালের ক্ষেত্রফল, দেয়ালের ক্ষেত্রফল কত হবে? বাকি চার দেয়ালের ক্ষেত্রফল কত হবে? 140 থেকে 8.76 বিয়োগ হবে, তাহলে এত বর্গ মিটার। তাহলে 140, দেখো 140.00 আর 8.76, 140 পূর্ণ সংখ্যা, দশমিকের পর দুটো শূন্য নিয়ে নিলাম, কোনো অসুবিধা নেই। 6 কয় দিতে 10, 4 দিতে হাতে 1, 7 একে 8, 8 কয় দিতে 10, 2 দিতে, 8 একে 9, 9 কয় দিতে 1 দিতে হাতে 1, 3 1, 131.24 এত বর্গ মিটার। এইবার প্রতি বর্গ মিটারে প্লাস্টার করতে এবং রং করতে মোট খরচ, প্রতি বর্গ মিটারে প্লাস্টার ও রং করতে মোট খরচ, প্লাস্টার প্রতি বর্গমিটার প্লাস্টার ও রং করতে মোট খরচ। তাহলে কত হচ্ছে দেখো, 100, আচ্ছা ওখানে কত আছে, 95 টাকা প্লাস্টার আর হচ্ছে 40 টাকা রং, তার মানে 135 টাকা। এটা হচ্ছে প্রতি বর্গ মিটারে। এবার মোট হচ্ছে এত বর্গ মিটার। তাহলে অতএব মোট খরচ হবে প্লাস্টার ও রং করতে, প্লাস্টার ও রং করতে মোট খরচ হবে, মোট খরচ হবে কত? 135, আর এখানে কত আছে 131.24, এটা গুণ 131.24 গুণিত 135 টাকা। এবার এই গুণটা করতে হবে, গুণটা অনেকটা বড় হবে। 131.24কে 135 দিয়ে গুণ, দেখো 5 4 20 শূন্য হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতে 1, 5 একে 5 আর একে 6, 5 3 15, 5 হাতে 1, 5 একে 5 6, 3 4 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 আর একে 7, 3 1 3, 3 3 39, আর 1 3 1 2 4 গুণ করলাম, 0 2 আর 2 4, 7 আর 6 13, 14 15 16 17 হাতে 1, 2 আর 3 3 3 6 আর 5 11 1 হাতে 1, 9 আর 10 আর 11, 11 আর 6 17 7 হাতে 1, 3 3 6 আর 7 1, তাহলে দশমিক বিন্দু 2 ঘর আগে হবে 17,717.40 টাকা। এটা অ্যান্সার 4 নম্বরটা। তাহলে এর উত্তর বেরিয়ে গেল। তাহলে এই 17 পুরো অঙ্কটা কিন্তু কমপ্লিট হলো। 1 2 3 4 চারটে অঙ্ক দিয়েছে। এটা তোমাদের পরীক্ষায় হয়তো চারটে নাও দিতে পারে, এর মধ্যে দুখানা দিয়ে দিল কি একটা দিল, কিন্তু চারখানা দেওয়ার সম্ভাবনা কমই আছে। এরপর আমরা চলে যাব 18 দাগের অঙ্ক। দেখো
18 দাগের অঙ্কটা কি বলেছে, আমাদের পাড়ার বর্গক্ষেত্রাকার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য 15 মিটার এবং উচ্চতা 5 মিটার। এই ক্লাব ঘরে এত মিটার চওড়া এত মিটার উঁচু 4টে দরজা আছে। দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার 350 টাকা চার দিয়ে তেল রং করতে কত খরচ পড়বে? তাহলে যে ক্লাব ঘরটা আছে তার দৈর্ঘ্য এবং উচ্চতা দিয়ে দিয়েছে। দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 15 মিটার করে আর উচ্চতা হচ্ছে 5 মিটার। আর এই ক্লাব ঘরে 1.5 মিটার চওড়া 2 মিটার উঁচু দুটো নয় 4টে দরজা আছে। ঠিক আছে, আগে আমি এটা বার করে নিই, ক্লাব ঘরটার 4 দেয়ালের ক্ষেত্রফল। ঠিক আছে, ক্লাব ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল, 4 দেয়ালের ক্ষেত্রফল। সূত্র আগের অঙ্কটি আমি শিখিয়েছিলাম। ক্লাব ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল দেখো, 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা। এইবার একটা জিনিস ভেবে দেখো, যেহেতু এর ভূমিটা বা মেঝেটা হচ্ছে বর্গক্ষেত্রাকার এবং বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 15, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু দুটোই 15 হবে আর উচ্চতা হচ্ছে 5। তাহলে 2 গুণিত 15 15 30 গুণিত 5 অর্থাৎ 5 দুগুণে 10, 10 গুণিত 30 মানে 300। এত বর্গ মিটার, 300 বর্গ মিটার হয়ে গেল। এরপরে 4টে দরজার ক্ষেত্রফল বার করব। 4টি দরজার ক্ষেত্রফল, 4টে দরজার ক্ষেত্রফল, তাহলে আমি 4 দিয়ে গুণ করব। আর দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে হচ্ছে দৈর্ঘ্য 2, প্রস্থ হচ্ছে 1.5, এত বর্গ মিটার। অর্থাৎ 4 দুগুণে 8, 8 গুণিত 1.5, 8 9 10 11 12, মানে ধরো 5 8 40 0, 8 1 9 10 11 12, 12.0 এত বর্গ মিটার। তার মানে 12 বর্গ মিটার হলো। এবার দরজা বাদ দিয়ে প্রতি বর্গ মিটার 350 টাকা হিসেবে 4 দেয়াল তেল রং করতে কত খরচ পড়বে? তাহলে দরজা বাদ দিয়ে বাকি ঘরের বা বাকি দেয়ালের ক্ষেত্রফল, বাকি ঘরের ক্ষেত্রফল, বাকি দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? 300 মাইনাস 12, তার মানে হচ্ছে 288 এত বর্গ মিটার, 288 বর্গ মিটার। এবার এটা 350 টাকা করে কত খরচ পড়ছে দেখো। টাকা হিসাবে 4 দেওয়াল তেল রং করতে মোট খরচ হবে, তেল রং করতে মোট খরচ হবে, তেল রং করতে মোট খরচ হবে কত দেখো। এখানে কত বেরিয়েছে? 288, 288 গুণিত 350 টাকা। তাহলে গুণটা করি, 288-কে 350 দিয়ে গুণ, 0 0 0, 5 8 40 0, হাতে 4, 5 8 40 আর 4 44, 4 হাতে 2, 5 দুগুণে 10, 7 2 12, 5 8 40 0, 5 8 40 44, 4, 5 দুগুণে 10 আর 4 14, আর এখানে 3 দিয়ে 3 8 24, 4, 3 8 24, 25 26, 6, 3 দুগুণে 6 7 8, 0 0 4 4 8, 6 6 10 0, হাতে 1 আর 9 10, এত 1,00800 এত টাকা। তাহলে এটা অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে।